কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় এখন 11টা বেজে গেছে। তো বাড়ি এসে এই মানে হোটেল ঠিক করে আমরা একটু কিছুক্ষণ ঘুমিয়ে রেস্ট নিয়ে নিলাম, তারপর স্নান করে পুরো রেডি হয়ে নিচ্ছি। এখন আমরা পুজো দিতে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। যতটা যা পারবো ভিডিও করব, যত সম্ভব মন্দিরে সেরকমভাবে ভিডিও করতে দেয় না, তবে যেটুকু পারবো তোমাদের দেখাবো। তো দেখো আমি একটা শাড়ি পরেছি, এখন এই শাড়িটা পরে নিয়েছি। এখন আমরা পুজো দিতে যাচ্ছি, তো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরে পুজো দিচ্ছে আর সেই সময় বৃষ্টি নেমেছে। আমরা যেখানে যাব মোটামুটি বৃষ্টি আমাদের সাথ দেবেই। দীঘায় গেছিলাম তখন ওরকম বৃষ্টি হয়েছে, আবার এখনও বৃষ্টি হচ্ছে, তাই আমরা একটা মানে দোকানে দাঁড়িয়েছি। বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়ে না। কি পরিমাণ বৃষ্টি নেমেছে, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা গায়ে লাগছে। আমার বুবুন কোথায় যাচ্ছে? বুবুন, আমার বুবুনের মুড খারাপ। বুবুনকে বলেছি বিস্কুট খাবো, বলছে আমি সকালবেলা বিস্কুট খাই না। ও নাকি সকালে বিস্কুট খায় না। দুপুরে খাও বিস্কুট? ও দুপুরে বিস্কুট খায়। রৌদ্র হচ্ছে, বৃষ্টি পড়ছে। আমরা ছোটোবেলায় বলতাম না রোদ হচ্ছে যে বৃষ্টি পড়ে, শিয়ালি কুমিরের বিয়ে হচ্ছে। তো আবার দেখো জোর নেমেছে, যেই আমরা রওনা দিয়েছি অমনি আবার নেমেছে। পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টিটা কমার পর চলে এসেছি আমরা ডালা কিনতে। আর এখান থেকেই আমরা ডালাটা নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো সাইডে বসেছিলাম আর ওরা কথা বলছিল কে কটা ডালা নেবে, কে ডালা বানাচ্ছে। আর আমরা হচ্ছে মাকে একটা শাড়ি দেবো, সেই শাড়িটা দেখে একটু কিনতে যাচ্ছি। আমি আরও আলাদা করে যাচ্ছি, দেখে একটু কিনে নিয়ে আসি শাড়িটা। আর ওরা ওদিকে ডালা বানাচ্ছে, ডালা অর্ডার দিয়ে এসছি, ডালটা বানাচ্ছে। শাড়িটা কিনে দেন পুজো দেবো। তো মায়ের জন্য আমরা এই লাল শাড়িটা নিয়েছি। তা তো দেখলেই আমরা মায়ের জন্য একটা লাল রঙের শাড়ি কিনেছি। আর মায়ের তো লাল রঙটাই বেশি পছন্দ, তাই আমি লাল রঙটাই নিয়েছি। অন্যান্য কালার ছিল তবে সেটা আমি নিইনি, আমার বেশি ভালো লেগেছিল এই লাল কালারটা, তাই আমি লাল কালারটাই নিয়েছি। এরপরে তো আমরা ডালা সাজিয়ে নিয়ে রওনা দিলাম পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার মধ্যেও অনেক রকম নিয়ম ছিল। বলতে যেখানে আমরা ডালা নিয়েছি সেখানে একজন পান্ডা ধরে দু রকমের লাইন ছিল। একটা হচ্ছে 500 টাকা আর একটা 300 350 টাকা হবে। 300 টাকার লাইনটা দিলে তোমার অন্তত পুজো দিতে আধা ঘন্টা সময় লাগবে, আর 500 টাকার লাইনটা দিলে তোমার পুজো দিতে সময় লাগবে 10 থেকে 20 মিনিট। আর তুমি যদি মনে করো যে এমনি লাইন দিয়ে তুমি পুজো দেবে, তাহলে কখন যে পুজো হবে তার কোনো ঠিক নেই। আর যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে লাইন দিয়েছিলাম, ওর জন্য আমরা পান্ডা ধরেই পুজো দিয়েছিলাম। যাই হোক, আমরা লাইন দিয়ে ঢুকতে পেরে গেছি। এক্ষুনি আমরা মায়ের দর্শনও পাবো আর মায়ের মানে পুজোটাও হয়ে যাবে আমাদের এক্ষুনি দিয়া। আমার বুবুন খুব অসুস্থ হয়েছে, ছোট মানুষ তো এতটা ধকলও নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে আমার বুবুনের। কি বিবর্ষ ভিড়, আমরা যে কখন পারবো যেতে কি জানি, কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি টানছে। কতটা কষ্ট হচ্ছে। কোথায় এসেছো? কোথায় এসেছো? এসেছো মার কাছে পুজো দিতে? কিভাবে পুজো দেবো? দিয়ে পুজো দিলেও ভিড়টা কিন্তু একেবারেও কম ছিল না, আর এত বিভৎস গরম ছিল। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, তাও এখানে লাইন কম ছিল, যেরকম পরিমাণে লাইন আছে তাও আমরা মন্দিরের কাছে এসেছি। এটাই আনন্দ যে পুরো তাড়াতাড়ি চলে এসেছি, আর একটু হলে পুজো দিতে হবে। এই যে এই মালাটা দেখছো, এই মালাটা এত বড় ছিল যে আমার মতো মানুষকেও ঢেকে দেবার, এত অপূর্ব সুন্দর ছিল সে তোমাদের কি বলবো। মায়ের মন্দিরে ঠিক ঢুকবো সেই মুহূর্তে আমরা এই মালাটা কিনেছিলাম। প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছে, আর একটু হলেই মার দর্শন পাবো। আর এই সময়টা এতটাই ভিড় ছিল, ভিডিও করাও খুব মুশকিল হচ্ছিল, কিন্তু তার মধ্যেও আমি একটু করে ভিডিও করেছিলাম। লাইন দিয়ে যতটা না আসতে কষ্ট হয়েছে, যখনই মায়ের মুখটা সামনে থেকে দেখলাম সব কষ্টই যেন ভুলে গেলাম। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে আরো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। অনেক কষ্টে ভিড় কাটিয়ে পুজোটা দিয়েছি, তো ভালোভাবে পুজো দিতে পেরেছি, তবে সেরকমভাবে ভিডিও তুলতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল আর ঠেলাঠেলি হচ্ছিল, সেভাবে ভিডিও তুলতে পারিনি। তবে যেটুকু তুলতে পেরেছি তোমাদের দেখাবো। তো খাওয়া দাওয়া করে এসে তো আমরা একটু রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা একটু যাচ্ছি আশেপাশে একটু ঘুরে, একটু শ্মশানে ওখানে গিয়ে পুজো দিয়ে দেন ঘরে চলে আসবো। এই যে এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। আর এই যে ওই যে একজন দেখতে পাচ্ছেন দূরে, উনি হচ্ছে ল্যাদ খাওয়া মহিলা, মহিলা না মানে ল্যাদ খাওয়া মেয়ে, ঘরে বসে এখন ল্যাদ খাবে আর আমরা ঘুরতে যাচ্ছি। আসো। তো আমরা তিনজন এইভাবে রেডি হয়েছি, আর আমার তো এত ল্যাথ লাগছিল, ওকে আমি ল্যাথখোর বলে আসলাম, কিন্তু আমি তার থেকেও ল্যাথখোর। কোনো ড্রেস চেঞ্জই নেই, খালি ড্রেসটা চেঞ্জ করছি, আদার্স কিছু চেঞ্জ করি।
এতটা আনন্দের মধ্যেও একটা বিপত্তি ঘটে গেছিল। ঘরে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে শুভমের কপালটা ফেটে গেছিল। তাই হোটেল থেকে নিচে নেমে পাশে ছিল একটা ফার্মেসি, সেখান থেকে ডাক্তার দেখিয়ে একটু ওষুধ নিয়ে নেওয়া হলো আর কপালে ব্যান্ডেজ করে দেওয়া হলো। তারপরে আমরা গিয়েছিলাম একটু মায়ের মন্দিরে। দেখো সন্ধ্যাবেলাও এত পরিমাণে ভিড় ছিল, তোমাদের কি বলবো, মায়ের মুখ তো বাইরে থেকে দেখাই যাচ্ছিল না। পর আমরা মায়ের মন্দির থেকে একটু ঘুরে পাশেই ছিল শ্মশান, সেই শ্মশানে গিয়েছিলাম। আর যেখানে সাধক বামাকাপা মায়ের স্মরণ করতো ঠিক সেখানে। আর দেখো শ্মশানটা ছিল ঘুটঘুটে অন্ধকার, ওখানে কোনো লাইট ছিল না। টুরে চলে এসেছি, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে একটু টাইম কাটাচ্ছি। আর এই বাচ্চা বাটিগুলো দুষ্টুমি করছে, আর মিতাই গুছিয়েই পাচ্ছে না বাবা, কি যে এত গুছায়, আরে হয়রান হয়ে গেছে মোবাইল দেখতে দেখতে। তারপর আমরা কিছুটা টাইম গল্প করে রাতের ডিনার চলে এসেছে। আজকে রাতের ডিনারে ছিল সাদা ভাত, মাংস, আর হচ্ছে যারা ভাত খাবে না তাদের জন্য ছিল রুটি। যেমন আমি তো ভাত খাইনি, আমি খেয়েছিলাম রুটি। আজকের ভিডিও এইটুকু। দেখা হচ্ছে তারাপীঠে আমরা দ্বিতীয় দিন কিভাবে কাটিয়েছিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, টাটা।